এবার যাব ঈদগাতে ঈদের নামাজ আদায় করার জন্য। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট আমার সঙ্গে যে আজকে এমনটা হয়ে যাবে সেটা তো আমি একদম কল্পনাই করতে পারিনি। আমি একটু লেট করে ঈদগাতে ঢুকলাম আর দেখলাম সবাই নামাজের জন্য রেডি হয়ে গেছে, কিন্তু এন মকাতে আব্বু বললো আব্বুর কিছু প্রবলেমস রয়েছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। বাট বাড়ি ফিরে যখন আমরা আবার ঈদগাতে পৌঁছালাম, পৌঁছে দেখলাম যে সবারই নামাজ পড়াই কমপ্লিট হয়ে গেছে। সেটা দেখে আমার মন তো খারাপ হয়ে গেছিলো, বাট এদের খুশি দেখে একটু ঠিক হলো। দেন ওরা ফাইনালি সবাই বাড়ির জন্য চলে গেল, কিন্তু আমাদের আর একটা সমাজের নামাজ এখনো বাকি রয়েছে। তো ভাবলাম যে ওদের সঙ্গেই নামাজটা কেন না পড়া যায়। তো আমি আর সেই মুহূর্তে তেমন কিছু না ভেবে ভাবলাম যে ওদের সঙ্গেই নামাজটা কমপ্লিট করে নিই, কারণ বছরে আমাদের দুটো ঈদের নামাজ হয়, তো মিস করে গেলে তো আর আবার নেক্সট ইয়ারই পাবো। তো ভাবলাম যে ওদের সঙ্গে নামাজটা কমপ্লিট করে নিই, দ্যাটস ওয়াই ওদের সঙ্গে নামাজ পড়ার জন্য আমি বসে পড়লাম। তো শেষমেশ ওদের সঙ্গেই নামাজটা পড়ে নিলাম, আর লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্সও হলো। একটু খারাপ লেগেছিল, বাট এখন ঠিক আছে, নামাজ যেহেতু পড়ে নিয়েছি, দেন আমার মুখটা অনেক বেশি খুশি ছিল। প্রথমবারে যখন নামাজটা মিস করেছিলাম না, তখন কিন্তু অনেক বেশি খারাপ লেগেছিল, কিন্তু বলে না সব কিছু ভালোর জন্যই হয়, তো আজকে ভালোর জন্যই এটা হলো। তো ফাইনালি নামাজ টামাজ কমপ্লিট করে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। দেন চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন তো আমাদের কোরবানির টাইম হয়ে গেছে, তো চলো কোরবানিটা কমপ্লিট করে আসি। তো আমি বাইরে চলে আসলাম আর আমাদের মৌলানার জন্য ওয়েট করছিলাম, কারণ উনি আমাদের কোরবানিগুলো কমপ্লিট করেন। তো এই দেখো ছাগল টাগল সব কিছু নিয়ে চলে এসেছি এবং কাকুরা সবাই রেডি এবং আমাদের মৌলানাও চলে এসেছে। তো ঈদ উল আজহার যেটা মেন কাজ সেটা এবার কমপ্লিট হয়ে যাবে। তো আমি চাইলে সেগুলো দেখাতে পারতাম, বাট সেগুলো একটু গাইডলাইন্সের বাইরে যায় আর আমি দেখাতেও পছন্দ করি না। তো ফাইনালি সব কিছু ডান, তারপরে আমাদের যা যা কাজ থাকে সব কিছু কমপ্লিট করে নিলাম। আর কাজ করার পর আমার অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো, বিকজ লব্বু এবার ঈদে বাড়ি আসতে পারেনি, তো ওনার ভাগের কাজগুলো আমাদেরকেই করতে হয়েছিল। তো এবার মাংস বিলি করার পালা। তো মানুয়ার ভাই দেখো মাংস বিলি করার জন্য চলে যাচ্ছে। তো ফাইনালি আজকে এখন সব কিছুই ডান হয়ে গেছে, তো আমি এখন একটু রেস্ট নেবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাবাই।